সালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো। তো এর আগে আমরা আসলে আমন মৌসুমের ধানের যে পুরো প্রসেস সেটা দেখছিলাম। এটা হচ্ছে এখনকার বড় মৌসুম। তো আজকে জুলাই মাসের 27 তারিখ। তো দেখতেছেন যে এই যে আমাদের জমির এই অবস্থা। হুম। তো কিছুদিন আগে ওটা আসলে পুরোপুরি ভর্তি পানি ছিল। তো হঠাৎ করে পানি আসলে চলে গেছে ড্রেনের মাধ্যমে, যে কারণে আসলে আমরা জমিটা পুরোপুরি চাষ দিয়ে নিতে পারিনি। তো এখন আসলে এখানে একটা ডিপ টিউবওয়েল আছে, সেটা থেকে কিছু কিছু পানি ওঠে, সেটার মাধ্যমে আমরা আসলে আমাদের এই জমিটা চাষ দেওয়ার চেষ্টা করব। তো এখানে একজন আইল বান দিয়ে রাখছে। তো আমরা আইলটা খুলে রাখছে, আমরা এটা এখন বন্ধ করব। এটা বন্ধ না করলে আমাদের জমিতে যে পানি নেওয়ার ব্যবস্থা সেই দিকে আসলে পানিটা যাবে না। তো আসেন আমরা ওই যে আমাদের জমিতে পানি কিভাবে নিয়ে যাই সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের জমি। তো এখন আমরা আজকে আসলে পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি। তো আজকে আমরা মোটামুটি রোয়া গুলা গাড়ে শেষ করব। তো চলেন রোয়া গাড়া দেখি। যে আমাদের যে জমি সেটা আসলে আজকে রেডি হয়েছে, পানি দেওয়ার পর আমরা চাষ দিছি। তো এখন আসলে রোয়া গাড়বো। তো এইভাবে আসলে রোয়া গুলা গাড়তে হয়। ইনশাল্লাহ এই ধানগুলো আমরা কাটবো। তো তখন আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ধানগুলো আসলে আমরা এইভাবে কাটতেছি। তো এইগুলো এক সময় ধান হবে এবং সেখান থেকে চাল হবে। এর আগের প্রসেস যেভাবে আপনাদেরকে দেখাইছি, ইনশাল্লাহ এই প্রসেসটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। এই হচ্ছে আমাদের রোয়া গাড়া মোটামুটি শেষ। তো এরপরে আমরা আবার পুনরায় ঘাস মারা যে ওষুধ সেটা দিতে হবে। তো সবকিছুতেই ইনশাল্লাহ হ্যাঁ, তো সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আবার। তো চলেন, ধান গাড়া মোটামুটি শেষ, ধান আসলে রোপণ করা মোটামুটি শেষ। এই যে জমিটা দেখতেছেন, এটা আসলে আমরা রোপণ করলাম। যদিও পুরা কাজটা আসলে আমি আমি করি না, আমাদের কাজ করার লোক আছে, তো তারাই করে। তো এই ছিল আজকের মতো। এর পরের দিনের পরের পার্টটা ইনশাল্লাহ আপনাদের সাথে এখন প্রায় 6:30 7টার কাছাকাছি বাজে। তো আমরা আসলে ফিরে যাচ্ছি বাসার দিকে। তো আশপাশের পরিবেশটা দেখেন, একদমই ঠান্ডা। এতক্ষণ আসলে প্রচন্ড রোদ ছিল, যে কারণে কাজ করাটা আসলে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আসলে বাসায় ফিরে যাচ্ছি। তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে, একদম সন্ধ্যা গোধূলি। পিছনটা একটু দেখাও। হুম। এই দৃশ্যটা দেখে আসলে মনে পড়ে গেল, ধরি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। আসলে ফেরার সময় হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারছি না, ইনশাল্লাহ আবার দেখা হবে।